হই হই ব্যাপার রই রই কাণ্ড, এক বিরাট মুরগ লড়াই, বহু আড়াআড়ি। চঙ্গাটার উপরটায় দেখতে পাচ্ছ আমাদের হুড়কা বসে আছে, ইয়ার বহু ভার্সেস উদগে নামকুলির হেঁচকাদার বহু। এটা তো হুড়কা আর হেঁচকাদার বহু আড়াআড়িটা শুনলে, আর 30টা মুরগায় প্রায় যাচ্ছে এক পেটি করে বিয়ার। তোমরা তাড়াতাড়ি মুরগা গুলা বাঁধে রাখো, যদি বিয়ার পেটে জিতবার আছে তো ঢাল মুরগা হলো চলবে, বুঝতে পারছো? চঙ্গাটার উপরে যে বসে আছে ও বহু আড়ি নিয়েছে, ঠিক আছে, কিন্তু বিশাল মুরগ লড়াই হবে। যে কোথায় আছো সবাই তাড়াতাড়ি চলে আসবে, বেশি দেরি না করে জলদি করে মুরগা সানালা বাঁধে ফেলো, ঠিক আছে? কালকে স্টার্ট হয়ে যাবে মুরগ লড়াই 10টার দিকে। আর একটা জিনিস ভুলে গেলি, জন মুরগাটা হারিয়ে যাবে কই মুরগাটার প্রাইজ আছে একটা বিড়ি প্যাকেট, বুঝতে পারছো? চুষে চুষে ঘর চলে যাবে। তো তোমরা দেরি করো না বেশি, জলদি করে মুরগা সাড়ালা বাঁধো, ঠিক আছে? বিয়ার পেটি জিতে ঘরে আইসে আরামে খাবে, বুঝতে পারছো? ফুল এনজয় করিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের হুড়কাই আর বহুটাকে এড়িয়ে নিয়েছে মুরগা ছাড়াই। বিশাল মুরগা লড়াই হবে কি কালকে 10টার দিকে পৌঁছে যাবে বহু আড়াআড়ি মুরগা লড়াই, ঠিক আছে? আর বাতি জলি নাই, বুঝতে পারছো? তোমরা যত জলদি পাচ্ছ মুরগা ছাড়া গুলাকে বাঁধে রাখো। বলতেছিলি বাবু, তোমরা তো এটা বললে না যে কোথায় মুরগা লড়াইটা হবে, আমরা কোথাকে নিয়ে যাব মুরগা ছাড়াটা? মুরগা লড়াইটা হবে তোমার বড়া বাজারে, আগু দিকটা যাই দেখো পোস্টার লাগা আছে, তুমি ভালবে নাই তো আর কি বলবো। জলদি করে মুরগা ছাড়ালা বাঁধো, বুঝতে পারছো? 30টা বিয়ার পেটি আছে। 30টা? আর বলতেছিলে নাকি ঢাড় মুরগাও চলবে? হ্যাঁ দাদু, সবই চলবে, ঢাড় মুরগা, ঢাড়িয়া মুরগা, যে কোনো মুরগা হলেই চলবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যখন তোমরা বিয়ার পেটি দিব বলছো তাহলে মুরগা ছাড়াটা বানতেই হবে। হ্যাঁ, আর একটা মুরগার প্রাইস জানি না, এই উপরটায় যে বসে আছে চোঙাটার, ই আর নিজের বহুকে এড়িয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুনলি ইয়ার কি 10-15টা বহু আছে নাকি যে এড়িয়ে নিচ্ছে একটা একটা? না না, এই বহুটাকে নিয়ে পালানছিল পিরিত করে, ওইটাকে এড়িয়ে নিব বলছে। ও বাপ, তাহলে তো দেখতে যেতেই হবে না মুরগা ছাড়া নিয়ে গেল। দাদু দাদু, দেখো দেখো আমাদের যে বহু এড়িয়েছে ও কি বলছে তোমাকে। হ্যাঁ বলো বলো। দাদু বলছি তুমি জলদি করে পৌঁছি বা থালকে, বুঝতে পারছো? আগে কেন নয় এই বিয়ালের লড়াইটা হবে, তারপরে আমার আর হেতকাল বহু আলালি ওই লড়াইটা হবে। ও বলতেছিলি তোমার কি দমে বহু আছে নাকি আড়িয়ে দিছো? না না, হেতকাল বলতে আমার মুরগাটা 10 বার বলতে পাউন মালেতি, তানি বলে আমার মুরগাটা 100 বার মালেতি। ও ওইটার জন্য বহু আড়াআড়ি নাকি? হ্যাঁ, বলি তোর বহুটা তুমি আর বলি আমার বহুটা আমি আলতি, দেখি কাল মুরগাটার কত দম আছে দেখি। ও বাপ, এটা তো মিস্টেক করা যাবে না, যাতেই হবে। ওই জন্য বলছি দাদু ভোগাটা গুলাই নিয়ে জলদি করে 8টার দিকে পৌঁছে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, আমি রাইতে ভোগা গুড়াগুড়ি সবকিছু করে রাখবো, তোমরা চাপ লিও না। আচ্ছা ঠিক আছে দাদু, আমরা মাইকিং করে করে ঘুরে বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো থামি দে তো, গাড়িতে স্টার্ট করতে বল। জোরে লেদা চালা রে। কালকেই তো কাল দিন 10 ঘটিকার মধ্যে আসরের মধ্যে মুরগা ছাড়া নিয়ে পৌঁছিবে। প্রথমে বিয়ারের মুরগ লড়াই হবে, তারপরে বহু আড়াআড়ি। আমি তো ওইদিকে গান থেকে যাবো, তো দেখি তো ওই গাতে মাইকিংটা করলে নিয়ে আমরা ঘর চলে যাবো তো। তো ঠিক আছে ঠিক আছে। ওই ব্যাপার রই রই কাণ্ড, এক বিরাট মুরগ লড়াই বহু আড়াআড়ি, আর তার সাথে 30টা মুরগায় বিয়ারের পেটি আছে 30টা, ঠিক আছে? তোমরা কালকে দিন 10টার মধ্যে আসরের মধ্যে পৌঁছে যাবে, 30টা বিয়ার পেটি আছে আর বহু আড়াআড়ি লাস্টে হবে। বলি কালকে বড়া বাজারে বহু আড়াআড়ি মুরগ লড়াই আছে নাকি? চোঙাটার উপরে যাকে দেখতে পাচ্ছ না, ও আর বহু গাড়ি নিয়েছে মুরগ লড়াইয়া, বুঝতে পারছো? কালকে যথাই থাকো একদম পৌঁছে যাবে আসরকে, সেই লেভেলের মুরগ লড়াই হবে। ও বহু আড়াআড়ি? হ্যাঁ হ্যাঁ, বহু আড়াআড়ি। আর বলতেছিলে 30টা মুরগায় বিয়ার পেটি আছে 30টা, যদি তোমার মুরগা ছাড়া আছে তো বাঁধে রাখো, বুঝতে পারছো? হারলেও বিড়ি প্যাকেট চুষে চুষে ঘর পাঠান দিব, ওটার জন্য কোনো চাপ নাই। তাহলে তো এটা বিশাল অফার দিয়ে দিচ্ছ হে। তাহলে তো আমার মুরগাটা বানতেই হবে, 2-3টে আছে মুরগা, 2-3টাই বানিয়ে নিয়ে যাবো রে বাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের দমে লেট হয়ে গেছে, বুঝতেই পারছো? আমরা মাইকিং করে করে যাচ্ছি, কালকে সেই বিশাল মুরগ লড়াই না, ওই জন্য বলি টুকু ধার পাশের গাঁলাকে টুকু মাইকিং করে বলে দি। এটা তোমরা ঠিকই করছো, ঠিক আছে যাও যাও যাও। কালকে দিন 10টার আগে পৌঁছে যাবে, বুঝতে পারছো আসরকে? যাতেই হবে, কেন না বহু আড়াআড়ির ব্যাপার আছে, যদি আমার মুরগা জড়েই না হয় তাহলে বহু আড়াআড়িতে জ্বর হয়ে আছে, এটা তো দেখি ঘর আসবই। হ্যাঁ ঠিক আছে, একদম তোমরা চাপ লিবে নাই, বুঝতে পারছো? ইয়ার পর বহু আড়া কি, ইয়ার পর সেই লেভেলের আড়া করবো, তোমরা চাপ লিও না, ঠিক আছে? ইয়ার পর দেখতে থাকো মেলা গিলা। ঠিক আছে ঠিক আছে। তো তুমি তো ঘর দিকে তো অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ চ চ। তোর জন্য কালকে আমার বহু তালে নিয়েছি, বুঝতে পারছিস? কেন নিয়ে পাড়ায় বিয়া করে দিলে বাপ, তুই যদি তারা না দিতিস না তাহলে আর কি বলবো। কালকে তোর লড়াই আছে, বুঝতে পারছিস? ওই জন্য তোকে লিয়াল ফেল দিচ্ছি আমি তোকে দেতা বলবো, এটা কান নিয়ে শুনে লাগ, আর যেমন তেমন করে বলবো থেটিক থেটিক করে গোলাবি বাকে, বুঝতে পারছিস? প্রথম দিকে দু পা পেছায় নিয়ে এমন দায় নিয়ে টুটিটাই গোলান দিবি না, যেমন থাক ছিলেন যাইব, বুঝতে পারছিস না? যেমন একে যা বলে ফিনিট হয়ে যায়, আমি অন্য কিছু আর জানি না, বুঝতে পারছিস? তোকে খুদি চাল খাওয়াই আমি এত বড় করেছি, আর যদি তানি আমার কথা না শুনিস না তাহলে বাদ বাকিটা ঠকরু মালকি। কালকে তোর হাতে আমার বহুত আছে, বুঝতে পারছিস? নাইলে তাহলে আমার সব দাঁড়াকলে বাপ তুহা দাবি, আমার বউয়া দাবে, তাহলে আমি কাকে নিয়ে লইব? তুহা একবার ভাবিয়ে দেখ। ওই জন্য বলছি তুই পেছানিকে দু পা পেছাই লবি, আর যাই নিয়ে টুটিটাই গোলান দিবি, তেমন থাক চিলাই পড়ে নাই, বুঝতে পারছিস? ইশালা হুরকাই আর কি বলছে রে বাপ, ইয়ার মুরগা ছাড়াটাকে
না না, মনে হচ্ছে আর মুরগা ছানাটাকে বুদ্ধি দিচ্ছে। গান দেখি চাঁদির আমার কি কি বলছে। ওরে উরগা, কি কি বলছি তোর মুরগা ছানাটাকে? ও লে দাদা নাকি? আরে বাপ, আমি এই বটি বলি মুরগা ছানাটাকে কি কি বলছি? কি বলবি তুমি? এখন তো আমার পেছনে দাঁত ঢুকে গেছে, তখন শালা মলদের মতন বলে নিয়েছি হেঁচকাকে দে বহু আলা আলিলে মুরগা ছানাই। আরে বাপ, তুই কোনো চাপ লিস না, ঠিকঠাক ভাবে তোর মুরগাটাকে রিহার্সাল দে না। তোর মুরগাটাকে তুই যেটা বলি সেইটাই শুনে তো, তার আরো কি চাপ? তা বুঝতে পারছিলে দাদা, যদি বাই মিস্টেক যদি আমার মুরগাটা টুটিতে গোলান দেয় তাহলে কি করবে বলি? এদিকে শুন, তুই কোনো চাপ লিস না, বুঝতে পারছিস? তোর মুরগাটার আমি লড়াই জানি। এমন একবার দুড়িয়ে চুটিতে গোলান দেই না, ঠাট্টা করে ফেলান দেই বোকা। ওটার জন্য তুই কোনো চাপ লিস না। আলে দাদা, চাপ তো কোনো লি নাই, বহুত আলে নিয়ে তুই জানি তুই ক্লিক করলে বিয়া করলে দিয়া তাহলে যদি হালিয়ে দেয় তাহলে আর কি হবে বন্য? তুই টাটকাই আগের চাপ লিছিস রে বাবু। এদিকে শোন শোন, তুই হারবিস নাই, বুঝতে পারছিস? যদি তুই জিতে যাস তাহলে হেঁচকাদার বহুটা গাইনে কোথায় রাখবি রে বাপ? দু লোকের তো পুরা ঝামেলা লাগিয়ে যাবে, তোর বউ আর হেঁচকাদার বউ। ওটাও তো একটা ঝামেলা বটে, ঘর তো আনবো না, দুটা বউ কি করলে রাখতে পারবি বল? হ্যাঁ রে, বলতেছিলি হেঁচকাদার বহুর একটা বেটি আছে না? হ্যাঁ দাদা, হেঁচকাদার বহুর একটা বেটি আছে। কিসে পড়ে রে? এটা নিবার মাধ্যমিক দিবেক মনে হতে। ও তাহলে তো ঠিকই আছে। এবারে দেখ, কালকে তুই ঘরে জিতে গেলিস, তাহলে ওর বহুটাকে ইয়াকে দিবি সমীরাকে, বুঝতে পারছিস? কেন ও আমাকে বলতেছিল, আর ওর বহুর বেটিটাকে দিবি আমাকে। ইটান দিলে থপ ধমই ধান্দাই থাকে, তাহলে দাদা আমার কি লাভ হবে? আরে বাপ, তোর তো পুরা লাভই আছে। কি করলে লাভ হবে? তুই যদি হেঁচকাদার বেটিটাকে লই, তার যদি সমলাই যদি ওর বহুটাকে লই, তাহলে তাহলে আমি কি আঙ্গুল পিটবো নাকি ঘরে বসে বসে? আরে বাপ, তোর তো বহু আছে, তুইও তো বহু করে কি করবি? এদিকে তোর একটা দুটা করে বেটি করতে হবে, কাজ মারতে বহু বুঝতে পারছিস না? আমনে মুরগা থালায় ফেলাই দিতে পারবি, বহু আনতে পারবি তান্দি। হ্যাঁ, এটাও তুমি ঠিকই বলেছি। সমলাকে তাহলে দিস না, আমাকে ওর বেটিটাকে দিবি কেন আরো? হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে, বলতেছিলি আতল মাতল তোমরা দি হইতে না? আরে বাপ, প্যান্ডেল বালাকে তো ফোন করে বলে নিয়েছি, ও আইসে সব কিছু রেডি করে নিয়ে চলে গেছে ঘর। কালকে বটানো মুরগা লড়াই, তার জন্য চাপ লিছিস কেন? এত বড় মুরগা লড়াইটাই যদি আজকাল না প্যান্ডেল বনে, তাহলে কি করলে আথাতে দম ব্যক্তি একবার ভাবিয়ে দেখ না। এটা তো আলাদা লাল্লা টুকু লুতুনাকে ফোনটা লাগানো, লুতুনের সাথে থোড়া ঠোকা লালা দেখা নাই হয়। লুতুনের সাথে কি দরকার আছে রে বাপ তোর? লে দাদা, তুই বুদ্ধিতেই নাই। লুতুনে থেকে তুল্লু মুল্লু খায় ঘুলে বুলে না, ওকে বলবো 2 বোতল তুল্লু নিয়ে আসবি, কালকে যখন লড়াই লাগাবো তখন। কেন না হাইলে গেলে বহুটা দিতে কষ্ট লাগবে না তুল্লু খাইয়ে। ইশালা তখন বয়ারে দেখায় বহুটা বলছে আমি আইডি নিব। লে এখন ঢুকা। লে দাদা লে, হালকা লুতুনাকে ফোনটা লাগানো, দেখো কোথায় আছে। রুক রুক, লাগাচ্ছি লুতুনাকে। লুতুনাকে ফোনটা লাগাই জলদি করে, আমার কাছে আজকে বন্য বাচ্চাটা একটু ভালো দরকার আছে। রুক রে বাপ, লাগাচ্ছি তো। লাগাচ্ছি তো, তাহলে কিছু লাগাচ্ছি, জলদি করে লাগাতে বলছি না। এই তোর মোবাইল আছে বলে তোমার গেম দেখাতে। অত বকাইস না, ঠিক আছে? কই রে বাপ মোবাইলটা? হ্যাঁ পাইছি পকেটে আছে। কোন নাম্বারটা বটে রে বাপ? হ্যাঁ এই নাম্বারটাই বটে। 98 3টা খুঁটা 4টা ফুটা। লাগান দেখি চাঁদির আমার কোথায় ঢুকে আছে। ওকে কি বলবো রে হুড়কা? লুতুনাকে বলেন তো, বল হুড়কা কি বলতে, বল জলদি করে আয় হুড়কার কাট। আচ্ছা ঠিক আছে। লাগ রে বাপ, হ্যাঁ লাগেছে। দুঃখের সাগরে হামকে কেনে ঠেলে দিলি, ভালোবাসা ভালো লয় আজ বুঝে গেল। আরে লুতুনিয়া কোথায় আছিস? এই চলে দাদা, ঘরে তুই কোথায় যাবি বল? কালকে তুই মুলগা লাগবে তো না, আমার মুলগাটাকে তো লিয়াল দল দিতে তুই বলি, যদি একটা বিয়ার পেটি যদি দিতে নাই তাহলে ভালোই বটে। হ্যাঁ তো বলতেছিলি, হুড়কাই তোকে কি বলতেছিল রে বাবু? হুড়কার কাছে তুই দেখা করে যাবি না তুই ঘর দিকে? ও আমাকে বলতেছিল, বলছে হালকা লুতুনিয়াকে ফোনটা করে বলে দেন। হুড়কাটাই বলতে দিল নাকি? আরে বাপ, ওই জন্যই তোকে ফোন করলি না। হুড়কার কাছ তুই এসে দেখ কি বলছে তোকে। হ্যাঁ তো ঠিক আছে দাদা, তাহলে আমি হুড়কার কাছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, জলদি করে আয় না। হ্যাঁ লে দাদা ঠিক আছে, ডাকি। লে দাদা কি বললো? লুতুনি আসবো বললো না? আরে রুটুনি তো আসবো বললো, ও বলতেছিল, বলছে কুকুরি ছাড়ালা নাকি রিহার্সাল করছে, ওই জন্য একটু লেট হচ্ছে। তুই আসছে, তুই চাপ কেন লিছিস? আতুক গুয়াতে আমার তোকে ভালোই দরকার আছে, বুঝতে পারছিস দাদা? আচ্ছা ঠিক আছে, আমাকে সমরে কি বলতেছিল রে বাবু? আমি ওর কাছ থেকে যাচ্ছি, দেখি কি বলছে। হ্যাঁ তো ঠিক আছে দাদা, দাঁত হবে তাহলে আমি তোকে মুরগা থালা থেকে তেল নিয়ে দিচ্ছি, নাহলে তাহলে হাইলে গেলে আমার বহুত তালা হয়ে যাবে রে বাপ। হ্যাঁ তো ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করা, নাহলে সালা হারিয়ে গেলে তোর বহুও যাবে আর তোর মুরগা ছাড়াইও যাবে, সবেই যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ তো ঠিক আছে দাদা, তাহলে ঠিক আছে। এদিকে ভালো করে তুন বলতি, কালকে যদি তাহলে হালিত না, তাহলে তুই দাবি আর আমার বহুও যাবে, বুঝতে পারছিস? তোর কাছে গোলা আছে, এমন পেট নিয়ে তুতিতে গোল হান দিবি না, হেড কাল কুকলি যেমন তাল পালতি খাই দেয়। তুই কোনো চাপ লিস না, কেন তোকে মাংসই খাওয়াবো, ঠিক আছে? জানি তুই আর আমার বহু থালা কেউ নাই কে ঘরে, তোরা যদি থালা চলে যায় তাহলে আমি কাকে নিয়ে লইব বল? লুতুই না নকিলে। আমি এবার তোর ভাত একদম কেটের মতন ঘুরে না দে। আরে বাপ,
দেখ না কালকে তাহলে আমার বহু তালে নিয়ে দিলে বা মুলগা লড়াই যদি তাহলে হালে নাই তাহলে তো আমার থপ যাবে কই জন্য আমি তোকে ফোন করে দেখা কোলালি না বল বল কি বলতে দিলি বলি হ্যাঁ লে বলি তোর ঘরে দুই এক বোতল তুল্লু আছে তো আমি জানলে বাপ এই টেনশন তাই দুই এক গ্লাস দিয়ে দিব ই টান্ডি তোর ওই ঘর ভুলি না তো টানি তুল্লু খাবে এদিকে তুই দাদা এক দু গ্লাস আনবি তাহলে বাবু বোতলটা নিয়ে আসতে বলি না ওই জন্য আমি তোকে ফোন করতে বললি না দাদাকে বলি হলকা বলি মুলগা তাহলে কি ট্রেনিং দিতে দিলি হ্যাঁ লে তুই না তোকে ট্রেনিং দিতে দিলি কালকে তুই আমার লড়াই আছে না ওই জন্য আন্টি তুই টুকু টুকু ট্রেনিং দিতে নামা বলি নেতা দেখ বিজন না তাহলে গোটা দিন গোটা রাত ট্রেনিং দিতে ওর বহুত জন্য আরে বাপ ওইটা তো হতে টেনশনটা দাদা তোকে দুই এক গ্লাস তুল্লু আনবি তো আমার গোটা দিন আর গোটা রাত ট্রেনিং দিব আমার মুলগা থানা থেকে হ্যাঁ আমি আলি তখন দেখতে বলি দেখতে হেডকাটা বলি দমা থানা ট্রেনিং দিতে হুলকা দিতে না না পেদান তাহলে হেডকা বলতে কি বলতে আমার থানা তো বলতে 50 বার মারিতে যদি বলতে না একেটা বড় যদি হুলকা যদি বলতে মুলগা ফিনিট না কইলেন দেই তাহলে বলতে আমার নাম বলতে হেডকা লো উতানি বড় বড় বলি দিতে দিল ওদের নাম কইতা দমা লোক দল হইয়া আতেও থা আলে তুই তাপ কানাল দি তোরা তো জানিতে হুলকার মুলগা কেমন বটে একেটা বলে ফিনিট দিলে বা একেটা বলে ফিনিট এমন এমন বুধান দিয়ে তিন পেছন দিকে এক পাপে ধয় নিয়ে বলি তুলপি একে বলে তুতিতে গোহান দিবি তেমন থাক ছিলাই পড়ে দেয় আরে উল্টাটা বলি কি পড়া দেয় বল না আরে বাপ পাকা আমি ওই জন্য ফোন করতে বললি না বলি দুই এক গ্লাস তুল্লু তো নিয়ে আসবি তো দু লোকে মারিয়ে দিব তা বচে বচে বুঝতে পারছিস তা তোর মুলগা টাকা আমার মুলগা টাকা দু দচাবো এমনি টুকু টুকু ট্রেনিং দিয়া করাবো বুঝতে পারছিস ওই জন্য বলতি জলদি করে নিয়ে আসবি তার গোটা লাইট ট্রেনিং দিব আর কাল সকালে ঘুমাই উঠে নিয়ে বাত লোহান দিব আচ্ছা এটা তুই ঠিকই বলতে তাহলে আমি তাতে দুই এক গ্লাস তুল্লুটা নিয়ে আসি মনটা ভরা থাকবে কাল গোটা লাইটটা ডাকতে পারবো ওইটাই বলতি তোকে দাদা জলদি করে নিয়ে আসবি তো টুকু তাহলে আমার ট্রেনিং দিতে থাকি আমার মুলগা টাকা আচ্ছা ঠিক আছে ডাকি তাহলে তাই ঘর দিকে মুলগা থানা থেকে তুই ট্রেনিং দিতে হবে না না হালকা কাটকে ফোনটা করে দেখি ও শালা কাজ মার সিলাই শুনুই রাখিয়েছ না নাই রে বাপ আইয়াছে আর কালকে হচর পচর হবে কাজ ছিলাবো না এদিকে মুরগা সাঁই কাজ বাঁধবো এই চাঁদির আমাদেরও ঘুম ভাঙিয়েছ না নাই কে জান দেখি হালকা ফোনটা করে দেখি হুড়কাই নাইলে শালা গুতো আবেক রে বাপ আমাকে বলিয়েছে আরো যে বলছে কাজকে আল্লাহকে ফোন করে রাখবি কাজকে ভালো করে সিলাই রাখতে লাগান দেখি কাজকে আর বাবুকে কোথায় আছে আরো কি বলবে বন্ধুরা কাজকার বাবু এমন বলে নিয়েছে বলছে যদি বলছে মুরগা ছানাটা হারলেও বলছে প্রাইজ লাগবে খামাকে আর জিতলেও লাগবে কেন ও বলছে আমার ডিমান্ড আছে এক পেটি বিয়ার বোতল চাই কি চাঁদির আমার বড় বড় তো বলি দিয়ে নিয়েছে দিবও বলেছি এমন কিছু নাই তাহলে হালকা ফোনটাই লাগান দেখি চাঁদির আমার কি করছে কাজ ছিলা আছে না কি করছে কই রে বা মোবাইলটা হ্যাঁ পাইছি এই পকেটেই আছে কি শালা চাঁদির আমার কাজকে আরো শালা দু তিনটা নাম্বারে ফোন করেছে কোন নাম্বারটা যে ফোন করব হ্যাঁ এই নাম্বারটাই করে দেখি 96 তিনটা খুঁটা চারটা খুঁটা দেখি চাঁদি কাজকে আর কোথায় আছে লাগ রে বাপ হ্যাঁ লাগেছে বিশাল হেলোটন দিয়েছে রে বাপ কাজকে আরে আরো এই শালা কাজকে আর মানছেই না ডাঙাই মাছ যেমন শাসলি দেলা হ্যাঁ কাজকার বাবু কোথায় এই তখন আমি কাজ ছিলাই ব্যস্ত আছি ওইটার জন্য আমি তোমাকে ফোন করেছিলি বলি কালকে সেই বহু আড়াআড়ি আছে না যদি বলি কাজ মাছ সিরিয়াসলি না করে আসো তাইলে কি করে হবে সেই কালকে সেই জবরদস্ত মেলানো ওই জন্য তোমাকে ফোন করেছিলি হ্যাঁ ওটা তো আমি জানি ওই জন্য দু তিন দিন আগে কাজ ছিলাছিলি করতি তবে এটা ভুলেছ নাকি যে আমার একটা বিয়ার পেটি চাই হাল্লেও আর দিছিল হ্যাঁ কাজকার বাবু ওটার জন্য তুমি চাপ কেন লিছো হারলেও তোমাকে দিব আর জিতলেও তোমাকে দিব ঠিক আছে তুমি কোথায় আছো এই তো কাজ ছিলাছিলি করতে দিলি এখন দাতিও একটু নামকুলি দিকে মানে নামকুলি রেঞ্জকায় তোমাকেই বলেছে নাকি না না হেডকায় আমাকে বলে নাই দেউতাই বলেছে তোমার ভাই নকে হয় ও আমাকে বলেছে তাহলে আসো হ্যাঁ তা ঠিক আছে দাতি তাহলে তুমি কোথায় আছো ঘরে আছো নাকি হ্যাঁ আমি এখন ঘরেই আছি ভোগা তোগা গুড়াই বসে আছি আর কি করা যায় তো ঠিক আছে আমি পয়তেন রাখি ইশালা কাজকে আদারও দমে পেঁদরে বাপ ও শালাকে বলছি বলি কাজ মাছ ভালো করে সিলাই রাখবি ও বলছে আমি দুদিন আগে লেই সিলাছি বলছে মালের জন্য লে বাপ কাজকে আরো শালা ধান ধাই ঘুরে রে বাপ আর যদি চাঁদির আমা ভালো করে নাই সিলাই তাইলে শালা হুড়কায় আমার বহুটা নিয়ে যাব একই শালা আচ্ছা ঝামেলায় পড়ে যাব না না কাজকার বাবু পৌঁছে গেল ওই নামকুলি দিকে যাতে দিলি তাহলে বলি একটু তোমার কাছেই ঢুকে এলি ওই জন্য তোমার কাজ কালি আর বলতেছিলি কাজকার বাবু সেটি ভাবে কাজকে ঢুকাবে বুঝতে পারছো না যেমন হুড়কার মুরগা বটে বাপ ও নালে তেজিয়ে যাবে বুঝতেই পারছো কাজকে খুলে তোমার পেছনে ঢুকান দিবে নাইলে সেইটি হুড়কা বটে সেইটি ভাবে বাঁধবে বুঝতে পারছো না হ্যাঁ ওটার জন্য কোনো তাপ লিও না বুঝতে পারছো আমি সেই কাজ কালবতি আজকাল কাজ কালগুলি করি নাই আচ্ছা ঠিক আছে যাও তাইলে কোথায় যেতেছিলে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা এখনো শেষ নাই হই এই ভিডিওটার পার্ট 2 টা আসবে যদি তোমরা কমেন্ট করো তবে এই ভিডিওটায় লাইক লাগতি 500 ঠিক আছে যদি তোমরা কমপ্লিট
ওদিনে পাত্তুটা দোকান দেব তোমাদের সামনে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টে জানান দাও, ঠিক আছে? আর জন জায়গাটা ভিডিওটাই ভালো লাগেছে ওটাও কমেন্টে লিখবে। কমেন্টে অ্যাকচুয়ালি পার্ট 2টাই লিখবে, বুঝতে পারছো? কেননা যদি তোমাদের পার্ট 2টা চাই তাহলে পার্ট 2টা লিখবে, আর যদি পার্ট 2 নাই চাই তাহলে পার্ট 2 নাই বলে লিখবে, বুঝতে পারছো? ঠিক আছে বন্ধুরা, তাহলে এর পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তোমাদের কমেন্টের অনুপাতে ভিডিও বানবে, বুঝতে পারছো? তবে তাই